ভাবুন ২০০৩ সালে ইরাকের একটি ছোট্ট গ্রামে রাতের ঘুটঘুটে অন্ধকারে মাটির নিচের গর্তে একজন রহস্যময় মানুষ, যে কিনা একটি দেশের রাষ্ট্রপ্রধান, সে পালিয়ে আছে। আর সেই গর্তের উপর স্টাইরোফোম দিয়ে ঢেকে রাখা। হঠাৎ করেই পুরো গ্রামের রাস্তার সকল বাতি বন্ধ হয়ে যায়, আর তারপর শত শত আমেরিকান আর্মি গ্রামটা ঘিরে ফেলে। যখন তারা সেই বাড়ির কাছে পৌঁছায়, তখন একটা সৈন্য একটা রশি খুঁজে পায়, এবং সেটা একটি ফাঁকা দরজার দিকে নিয়ে যাচ্ছে। তারা দরজাটা খোলে আর নিরাপদ থাকার জন্য গ্রেনেড ফাটানোর প্রস্তুতি নিতে থাকে। কিন্তু গ্রেনেডের পিন টানার আগেই গর্ত থেকে দুইটি হাত বের হয়ে আসে। তারপর একটি দাড়িওয়ালা লোক উঠে আসে এবং তার দুই হাত উঁচু করে বলে, "আমার নাম সাদ্দাম হোসেন। আমি ইরাকের প্রেসিডেন্ট এবং আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই।" আমেরিকান আর্মি তখন তাকে ধরে ফেলে। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তখন ঘোষণা দেন, "লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা তাকে ধরে ফেলেছি।" আপনি হয়তো সাদ্দাম হোসেনের লুকানোর এই গল্পটা অনলাইনে থাকা অনেক ভিডিওর মাধ্যমে শুনেছেন, তবে আজ সম্পূর্ণ কাহিনী জানতে পারবেন। এই ভিডিওতে আমি আজ আপনাদের সেটাই দেখাবো। সাদ্দাম হোসেনের খোঁজাখুঁজি শুরু হয় ২০০৩ সালের মার্চে ইরাকে আক্রমণের সময়। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেন, "প্রিয় দেশবাসী, আজ থেকে আমেরিকা এবং তার সহযোগী বাহিনী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইরাককে অস্ত্র ইস্যু করতে, তাদের জনগণকে মুক্ত করতে এবং পৃথিবীকে বিপদ থেকে রক্ষা করতে।" আমেরিকা একটি জোট গঠন করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ধরার জন্য। তারা দাবি করেন সাদ্দাম হোসেন বড় ধরনের মরণাস্ত্র লুকিয়ে রেখেছে, এবং এতে কোনো সন্দেহ নাই। যদিও পরবর্তীতে তাদের এই দাবি মিথ্যা প্রমাণিত হয়, কারণ সেই সময়টাতে মার্কিন বাহিনী ইরাকের মধ্যে প্রবেশ করে। তারা সাদ্দাম হোসেনের মরণাস্ত্র খুঁজে পায়নি, আর তাই আমেরিকান সেনা সদস্যদের মনে এক ধরনের হতাশা চলে আসে। অভিযানটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল, কারণ আমেরিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং পোল্যান্ডের সৈন্যরা একসাথে যুদ্ধ করছিল। ইরাকের রাজধানী বাগদাদ দুঃখজনকভাবে মাত্র ৩ সপ্তাহে মার্কিন বাহিনীর কাছে পরাজিত হয়ে যায়। কিন্তু সাদ্দাম হোসেনকে তখনও খুঁজে বের করতে পারেনি। অবশেষে বাগদাদের ঠিক অন্তরালে মার্কিন ট্যাঙ্ক এবং সৈন্যরা পৌঁছে যায়, যা ইরাকি শাসন শেষের সংকেত দেয়। তারপর তারা শহরের একটি জনসম্মুখ চত্বরের মাঝখানে সাদ্দাম হোসেনের মূর্তির কাছে যায় এবং ঘোষণা করে, সাদ্দাম হোসেনের শাসন আমল এখানেই শেষ। তারা তাদের বিজয় ঘোষণা করে এবং মূর্তির মুখের উপর আমেরিকান পতাকা লাগায়। আর এটা তখন ইরাকিরা মোটেই পছন্দ করেনি, কারণ আমেরিকার পতাকা লাগানো মানেই তারা বুঝতে পারে যে আমেরিকানরা ইরাককে নিয়ন্ত্রণ করবে, এবং তারা সেই পতাকা সরিয়ে দ্রুত ইরাকের পতাকা লাগায়। তারপর জনগণ উল্লাস করে এবং সেই মূর্তিটা গুঁড়িয়ে ফেলে। কিন্তু এই মূর্তির মতো সাদ্দাম হোসেনকে তখনও ধরতে পারেনি। তখন মার্কিন সেনাবাহিনীর প্রধান কাজ হয়ে দাঁড়ায় সাদ্দাম হোসেন এবং তার শাসন ব্যবস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করা। তাই আমেরিকান সৈন্যরা সাদ্দাম হোসেন এবং তার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করার জন্য বিশেষ এক ধরনের প্লেকার্ড তৈরি করে। আর সেই প্লেকার্ডে ছিল শীর্ষ ৫২ জন কর্মকর্তা এবং সাদ্দাম হোসেনের ছবি। আর সাদ্দাম হোসেন ছিল সেই তালিকার সবার শীর্ষে, আর তার ছেলে উদয় এবং গোসাই ছিল তার পরের সিরিয়ালে, যাতে করে আমেরিকান সৈন্যরা তাদের ব্রেক টাইম এবং খেলাধুলা করতে করতে তাদের লক্ষ্য চিনতে পারে এবং ধরতে পারে। আমেরিকান আর্মিদের জন্য তখন একটাই আদেশ, আকাশ বা জমিনে যেখানেই হোক সাদ্দাম হোসেনকে খুঁজে বের করতে হবে। তখন খবরটা এমন হয় যে সাদ্দাম হোসেন এক জায়গায় বেশি দিন থাকে না। সে সবসময় গাড়ি চালিয়ে বেড়ায় এবং এক জায়গা হতে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। বাগদাদ দখলের পর তারা অনেক লক্ষ্যবস্তু ধরতে পেরেছে, কিন্তু তারা সাদ্দাম হোসেনকে তখনও ধরতে পারেনি। এমন অবস্থায় মার্কিন সরকার সাদ্দাম হোসেন এবং তার দুই ছেলে উদয় এবং গোসাইয়ের জন্য $১৫ মিলিয়ন এবং সাদ্দাম হোসেনের জন্য $২৫ মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। মূলত এটা ছিল একটা প্রলোভন, আর সেটাই আমেরিকান আর্মিদের একটা বড় সুযোগ তৈরি করে দেয় সাদ্দাম হোসেনকে ধরার জন্য। কারণ সেই ডলারের লোভে মুসল শহরের এক সামরিক ঘাঁটিতে এক লোক আসে এবং জানায় সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় এবং গোসাইকে সে লুকিয়ে রেখেছে। মার্কিন সেনারা তার কথা বিশ্বাস না করা সত্ত্বেও তার বাড়িতে অভিযান চালায়। তারা সত্যিই আশ্চর্য হয়ে যায়, কারণ সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় এবং গোসাই সেখানেই লুকিয়ে ছিল। কিন্তু তারা আত্মসমর্পণ করতে চায়নি, আর তাই তখন মার্কিন সেনারা তাদের উপর অভিযান এবং গুলিবর্ষণ চালায়। এক পর্যায়ে মার্কিন সেনারা ব্যর্থ হয়ে পিছনে ফিরে আসে। তারপর তাদের ক্যাম্প থেকে আরও সৈন্য পাঠানো হয় এবং আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়। আক্রমণে সেই বাড়ি ধ্বংস হয়ে যায় এবং উদয় আর গোসাই নির্মমভাবে নিহত হয়। যদিও তার দুই ছেলেকে জীবিত আটক করলেও তারা সাদ্দাম হোসেন সম্পর্কে কোনো তথ্য দিত না। সাদ্দাম হোসেন তার দুই ছেলেকে হারিয়ে শোক ও দুঃখ প্রকাশ করে একটি অডিও ক্লিপ ফাঁস করেন। আর মার্কিন সেনারা সেই অডিও ক্লিপ হাতে পেয়ে নিশ্চিত হয়ে যায় যে সাদ্দাম হোসেন এখনও জীবিত আছে। $৩০ মিলিয়ন লোভে যে ব্যক্তি মার্কিন সেনাদের তথ্য দিয়েছিলেন তাকে তার পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। আর এই পুরস্কারের লোভেই অনেক ইরাকি জনগণ বিভিন্ন গোপন তথ্য আমেরিকার বাহিনীর হাতে পৌঁছে দিতে থাকে।
এবং $30 মিলিয়ন সেই তথ্যদাতাকে আমেরিকায় পুনর্বাসন করা হবে। মার্কিন সেনাদের আশা, যখন ইরাকিরা দেখবে যে আমেরিকা তাদের পুরস্কারের ব্যাপারে কতটা সিরিয়াস, তখন আরও বেশি মানুষ এগিয়ে এসে তথ্য দিবে। এমনকি একসময়ের সাদ্দাম হোসেনের কিছু কিছু সহযোগী, বডিগার্ড এবং বিশ্বস্ত কর্মকর্তারা এসেও সাদ্দাম হোসেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল মার্কিন সেনাদের হাতে। আর সেই তথ্য অনুযায়ী সাদ্দাম হোসেন আদ-দোহা নামে একটি ছোট্ট গ্রামে লুকিয়ে আছে। অতি দ্রুত মার্কিন বাহিনী এই গ্রামে অভিযান চালায় এবং সাদ্দাম হোসেনের অবস্থান খুঁজে বের করতে 2টি ফার্ম হাউস পরীক্ষা করে, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। তবে শেষ পর্যন্ত মুহাম্মদ ইব্রাহিম নামে এক ব্যক্তি একটা ফাঁকা গেটের দিকে ইঙ্গিত করে, আর এখানে মূলত সাদ্দাম হোসেন লুকিয়েছিলেন। আর এভাবেই অবশেষে সাদ্দাম হোসেন ধরা পড়ে এবং মার্কিন সেনারা তাকে জীবিত ধরতে সক্ষম হয়। আর সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেয়, প্রিয় মহোদয়গণ, আমরা সাদ্দাম হোসেনকে জীবিত ধরতে সক্ষম হয়েছি। এভাবেই সাদ্দাম হোসেন ধরা পড়েন এবং তার গা ঢাকা দেওয়ার ঘটনা আধুনিক ইতিহাসে একটা অন্যতম গল্প হয়ে ওঠে। কিন্তু সাদ্দাম হোসেন ধরা পড়লেও মার্কিন বাহিনী তাদের যুদ্ধ শেষ করেনি। এজন্য ইরাক ধ্বংসের দিকে পা বাড়াতে থাকে। আর বর্তমানে ইরাকের কি অবস্থা তা আমরা সকলেই জানি। যদিও আমেরিকা এবং তার সহযোগী যোদ্ধারা যে উদ্দেশ্যে সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছে তা আজ সম্পূর্ণ পৃথিবীর সামনে মিথ্যা প্রমাণিত হয়েছে।